এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছ, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে আর তলে হইলে জোতার তলে করে ফিস লুয়ে বাজে গিয়া। কি কারবার কি? আমরা না বলে মুসলমান? হ্যাঁ, আপনারা মিলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস করে জোতার তলে করে লইয়া যায়। আর তারা হিন্দুর দেশ, 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকে নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা ইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো, তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিছরাই অত কিন্তু ভালো পাইলেন না। ওই ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিচ্ছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ রে বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ, ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহনডাইল মোটাডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো তুমি তো ঠকাইতেছো কাস্টমাররে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত হলে জীবন আইতেন পারতেন না। এই দোকানতে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে, কি থাকো আও গুস্ত বাতাসে কমে ভিতরে হাওয়া থাকে, তো হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যাইতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করো কারবার কিতা? হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা, বাংলাদেশে এত বাটফারাই লোকতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আপনি থানার মুড়ো রিক্সাওয়ালা বইয়ের বিচার হাইতে পারে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা, ভাড়া একরকম। রিক্সা যদি থাকে 1টা, ভাড়া আরেক রকম। ঠিক কিনা কন? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন। হ্যাঁ, আপনার কুলু বেড়ে লইছি না, কত কথা কই এবারে রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পড়ে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ, বাড়া গিয়া তো ভাই ওয়াহেদপুর যাইবানি, কও না ওই তালান শৈল না ধর সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না ধর, কত 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 দিব শৈলে। তার বাড়ি ওয়াহেদপুর, টেবিলে থানার মুখ ওই তালাই বুঝিতে বাড়ি কখনো টেবিলে থানার মুখ তালাই বলতে কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ। আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগবে, উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে হুদ্দুদ এইটা করে ইচ্ছা নাগেশের হুজুর তোর ব্যাপারে কইছে তো, হুদ্দুদ এইটা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল। কত দিবে? দিলে না বলে 200 টাকা দিবে। থানার এখান থেকে ওয়াহেদ ফুড়ে যায়, তারে 200 টাকা দিত। কি তা কষ্ট 200 টাকা দিতাম, 200 টাকা কইয়া গেছেন, আমি গেছি নি শৈল বানালো তো। তারে বলে 200 টাকা হাত যেতে আইসা না, তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা, তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনে কায়দা করে টেহারা নিছ, তোমার কামাইটা হালাল হয় নাই। ঠিক কিনা কম? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসে, হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো, টেহা নাই, তুমি রিক্সাটা তুললা, ভাই কেমন শরীরটা ভালা নি, বাসাতে আসেনি হবলে ভালা, আপনার আল্লাহ দিস অনেক ভাইও এই রাইতে যদি রিক্সা চালানোর কথা না, বয়স হয়েছে,
কে রে চালাই একবার তো জিগার না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না কাল ভাবিলে লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রইছি আপনারা মতো আইনসা আইলে দুইটা পয়সা পাইয়া ফর্ম ফিল আপ টানি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে হেবারার ভাড়া চিন্তা করতো না এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব এই মানুষ বাংলাদেশে হনো আছে ঠিক কি রাখো তুই কিতা করলি তুই করলি কি তুই কায়দা করে 200 না নিস কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলিও কিন্তু নিত না এমনি নিত না আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খাইতে এমন খাইছ তুইছে বালা জিনিস হজম হয় না কত আর একটা মনে পড়ছে দেখি কইলে তা কইল আর আইনা নাই সারা বেলা শোনাই দিয়েছে জ্ঞান দেখবি তোর আল্লাহ যাক আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিট কিউনু কথা কয় না কিউনু গেছে ভিজিট করতো তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড় আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া তো টিউনু সব যখন গেছে এবার রান্না দিয়া করলাম স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না গাছে কোনো ওষুধ টষুধ নাই জাগ দিয়া পাইছি না শরীর টাঙ্গাই রাখছি ফাঁকতে স্যার ফাইডে ফেরে খাইতে আসি হ্যাঁতে আপনার 2টা কলা দিছি স্যার খান খুব ভালো কলা না এই কলা আমারই দিয়েন না আমি কই কে রে কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না বাটফারি করতে করতে ওখানে আমরা বালা কথা ভাল লাগে না বিপদে পড়ছি আমরা ওই জায়গায় এই জাতি কেমনে আগাবে কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন এবার ফুতে ফরবো স্কুল এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সাইজ তোলা লাভ সারা আর আমি বুঝি দইটা আমি তো বললি চিকিৎসক আমি কি হাতে আইসি মানে করছ না গাইতে আনাইছি আমি তো বললি চিকিৎসক তোমরা রোগ জানি তো আমি জানি তোমরা যে কি কারবা সব গ্রামবাসীরা আইছে 2 সন্তানের মোর্চা দিয়া বইয়া রইছে কি তো বলে আপনি কি দাওয়াত চিনি আপনি কি মানুষ নি এবার তো ফোরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে আরে বাটফা হেবারের ফুতেও ফরতো না নাইনাত করেও ফরতো না ফললে তোর ফুতে ফরবো তোর জিয়ে ফরবো তোর মাইয়াই ফরবো তোর নাইনত করে ফরবো এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস তইলে স্কুলটা সুন্দর চলবো ঠিক কি রাখা আমরা জ্ঞানী মানুষকে সুধী মানুষকে ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না কারণ সব বাটফারের মেলা হইলো এখনো দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায় কেমনে এগুলতে ফেসলা গান যায় হ্যাঁ আসে দুনিয়া ফেসলা তারে আল্লাহ ফাড়াইছিল ফেসলা আসে নেই কারবা কেমনে আগাইব দেশটা কেমনে আগাইব এই সমাজটা কেমনে আগাইব আমার ওয়াজ আমি যদি আরো 5টা ওয়াজ খাওয়াই যায় আমি যখন ওয়াজ করে বাড়োয়া তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি রাস্তাটা দিয়া করবেন আরে হুজুররা কত কথাই কইব এটা সব হুন্না ফাড়া যেত না বেরিয়ে দেয় বেড়ে এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যাঁ নয় এদিকে আমরা কম বুঝি একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন জীবনে আর ওয়াজের দরকার ছিল না আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান আল্লাহর ভয় কার ভয় কার ভয় আর কিচ্ছু কাজে লাগে না শুধু আল্লাহর ভয় যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে যেই ডে করেন খালি চিন্তা রেখেন আল্লাহ দেহে যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে আপনি যা ভাবেন কে জানে আপনি যা করেন কে দেখে আপনি যা বলেন কে শুনে এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা এই ওয়াহেদপুর মক্কা হবে এই ওয়াহেদপুর মদিনা হবে সওয়াব বিচারণের লাগিয়া ওই বিদেশ যাওয়ান লাগে না উমরা করণ লাগে না তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন আমরা বুঝি না আমরা বোকা মানুষ আমরা নির্ভুত মানুষ আমরা বোকা মানুষ আমরা নির্ভুত মানুষ আমরা দুনিয়াতে খালি আসলাম খাইতে থাকো দুনিয়ায় লুটটা ফাইটা কো কি আর হালাল কি আর হারাম কি আর জায়েজ কি আর না জায়েজ আর যে কেউ আগ্রহিত লইলে
তারা খালি 5 জনে মিলে ঝাঁটা দিয়া দরবাতে যেন আগাইতো না পারে। আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি, আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি কোনো ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা, অবশ্যই হকা যারা মাহফিল হইলে আডাআডি করবো তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, একটা কথা হইলো, গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এবছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কতক্ষণ কথা শুনবে? তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, রেখা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোটো জায়গায় আয়োজন করা। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহরে দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন, তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে, কথা শুনো নাই না, একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে, আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন। তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে এসে যেতেন তো বাড়ি শিখিতাম, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ না, ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ ঠিকটাই, হ্যাঁ, তারা আমার ঠিকটা আরো ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরও জুড়ে কইতেন না, কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরে বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস চাইয়া চাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রামে এক মাহফিল গিয়া দেখি, একবার কইছি ও ঘুরে আমার দিকে বল, না বয় না। আমি 3 বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি হবে, আপনি যে আমি বারবার কইতেছি ঘুরে বোন, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার ফেলছে আলাপ কি? বুড়ের ফেলছে রয়েছে আমার, পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি কি ওরা মান। আসন ধরে বোন, আসন ধরে বোন, আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে। হয় মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারব, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার, তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন?
আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয়, স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা বল? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলেন? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আর নইলে বাইক ফোন দাও যে কিটা করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে, এটা পাওয়া যায় না।
গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মূলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তাই মূলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মূলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও, তো ভিডিও কলে দিছে। পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে দেখছি বয় রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা ঢাকায় তুই রয়েছে সোজা কর। কারবার দেখছেন? আমেরিকাতে হেবিডি ফাইলা সোজা করে লাগতেছে, আরে ওয়াহেদপুরতে ফাইলা সোজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯২% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে, শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইখোলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়, এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলেন? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে ৯২% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন? আফসোস কি জানেন? আপনারে পিটাইতে আসছে ৫ জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারা মাইসে সান্দাতুল্লাহ পড়ায়। হেতে ৫ জনের ভিতরে আপনারে ফিটুন্ডা ৫ জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিট তো আইছে, এখন দৌড়ান দিয়াছে, এবারে ফিট তো আইছে, এবারে ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধরে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিটটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা কও? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে, এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। ১,৫০০ বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহর নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে ৫ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগীদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার
তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহিরে ওয়াজ তো শুরু হয়েছে না, বলে আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? হন একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাথা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কর? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফুটে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো না? বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে হইব, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হাড় ভাঙ্গার লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনে। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু আবার আগে অনুমতি লইয়া রাখছে। আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলা লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয় না। আমি জিগাইতেছি, আপনার ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছে, তো আমি কারই জিগাইতে আছি? কে কয়? আহা, কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কার? কারে কয়?
কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলে নাই। বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারতো, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাই। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে? আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতেছেন না, কইতেনও পারতেছেন না, তো করতেছেন আর কি। আতকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার পথ কোন সাফা দিয়া এখন যায় বাড়ি গেছে কেন বুঝছো রইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন
অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন, আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নাই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবাটার 7 ফুট এবারের ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো 3বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইবেন কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ফাড়ি যেতে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তে সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরে বাড়ি গেছে ধরতে লইল। তে আন্দাইরের ভিতরে হতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তে 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে গাউনের কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা হয়ে গেছে গা। তে মনে মনে করে বেড়া জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধ হয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক ডাক কইছে, ফুতরে আমি যদি মরে যাই তো তো চুরিটা আর বাংলাদেশত হায় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাইব? কাও না, আজ শুরু করালাম। আচ্ছা লগে লগে যাইবে, আছে এখন খাড়া করে রেই খেলুই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। বাইকা টাইকে বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। কেউ দেখে না, কেউ দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফেল চাইয়া জোর একটা সিলেন দিছে, আইয়া রে। এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে। কয় কে আর আইয়ে আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাটা কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি? কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালোই হয়েছে, আমার তো কানের জিনিস বেচ চালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কই দেখি জিনিসটা?
কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড়দারে তুই জনলা কথা বুঝে না, বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আছি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ। লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কুবের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপ পাইয়া দেহে 8 ঘন্টা। আমিনে আইস দেয়া কই কিও ভাই, সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরা রইছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেয়া কয় কস কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার সটকি ফাইত্যা রাখছে, সটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আর একবার সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো সটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, আমার একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেট কাজে যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে দেখ খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম হলো কি তা কথা কন না রে। এই রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না শুনতে, রাইতের 2:30। আমি উঠতেছি গেলাম, কেন রে? কই আমরা না, তোরা কি তা করো জানো? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছ তার 2:30টায় দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলায়, মানছে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা ক? তেজে 500 রোডের জায়গায় 300 দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখালায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাইশের ফিস সাহেব অন লাগতো না, আপনার ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি হন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে। আপনি তো হন্ডা জিব্বার ভিতরে ফেসলাই গেছে গা, আপনি 1 আলিফ টান্নার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা।
তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি কাঁদে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি দাও, তুমি তো হনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাওলা করছো কিতা? কাও মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে তো ওয়ারিশ বাক করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়াইছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা, এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কি না কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিসা, বাংলাদেশের এক ফিসা। আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন। ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার কইরা লাস, তুই বইন স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ মেরে নিজের নামে লেখাই নিছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়ালো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিসাব হইয়া বইনের সম্পদ মেরে নিজের নামে লেখাই নাও, তুমি ফিসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতার, দুনিয়ার বেহতার। ফিসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগল মাছ কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইনাটা কিনতে, ফাইনাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দার ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেসুন্যা বেড়ায় যদি কয় মাগ না দিয়ালাম নিবনি, তাহলে বেসুন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্যা দিছ ফিসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিটা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিসাবে জান্নাত নিব, তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো? জাহান্নাম। এবারে বুঝে না কিচ্ছু, সাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? আয়ো কিন্তু চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসেরা কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসেরা কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়ে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা যাওয়ান যাইতো তারে। এটির লাগে তো আমার দেশটা গজব হয়েছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই জিগাইয়েন গোপনে কি কারবার কইরা দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করে। আমরা গড় বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে।
ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, মারবুহের দুধন একটা টান দিয়া খাইছে না, মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালোটের যে কাগজ নেই ডো মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাসজারের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাসজারের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে 8 তলে হইলে জোতার তলে করে ফিস লইয়া বাজে গিয়া। কি কারবার কি? আমরা না বলি মুসলমান, হ্যাঁ আপনারা বলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস পেরাইয়া জোতার তলে করে লইয়া যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকে নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা আইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিছরাইয়া তো কিন্তু ভালো পাইলেন না। ওই ঠিক কিনা কন? আমার দেশটা তো গজব করে দিছে, যে গজব করে দিছে, যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ রে বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো তুমি দোষ ঠকাইতেছো কাস্টমারে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না। এই দোকানতে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে, কি থাকো আও গুস্ত বাতাসে কমে ভিতরে হাওয়া থাকে, তো হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যাইতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করো কারবার কিতা? হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা বাংলাদেশে এত বাটফারাই লোকতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমরা থানার মুড়ো রিক্সাওয়ালা বইয়ের রিক্সা রাইতে বাজে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন, হ্যাঁ আপনার কুলু বেড়ে রইছি না, কত কথা কই এবারে রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মোরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ বাড়া গিয়া তো ভাই ওয়াহেদপুর যাইবানি, কাও না ওই তালান শৈল না ধর সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না ধর কত 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 দিব শৈলে। তার বাড়ি ওয়াহেদপুর, টেবিলে থানার মুখ ওই তালাই বুকিলিতে বাড়ি কখনো টেবিলে থানার মুখ ওই তালাই বতে। কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ, আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই। এখন আপনি কইছেন আরে ল হুদ্দুদ এইটা করে ইচ্ছা নাগেশের হুজুরে তোর ব্যাপারে কইছে তো হুদ্দুদ এইটা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল, কত দিবে? দিলে না হইলে 200 টাকা দিবে।
থানার হেনতে বিলে ওহে ফুড়ে তারে 200 টাকা দিত কলে নাকি তো কত 200 টাকা দিতা কই 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল বানালো তো তারে বিলে 200 টাকা হাত যেতে আইছে না তে ওহন 200 টাকা হইলে তে আইলে আইতো পারে আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই কিন্তু তুমি যেমনে কায়দা করে টেহারা নিছো তোমার কামাইটা হালাল হয় নাই ঠিক কিনা কও তুমি কিতা করতে পারতা তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইছে হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবে টেহা নাই তুমি রিক্সাটা তুললা ভাই কেমন শরীরটা ভালা নি বাসাত আসেনি হবলে ভালা আপনার আল্লাহ দিছে অনেক ভাইও এই রেতে যদি রিক্সা চালানোর কথা না বয়স হয়েছে কে রে চালাই একবার তো জিগার না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না কাল ভাবিলে লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রইছি আপনারা মতো আইনসা আইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপ পানি করাইতাম পারি আরে ব্যাককল টেহার খুঁজন লাগে রে যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে হেবারার ভাড়া চিন্তা করতো না এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব এই মানুষ বাংলাদেশে হনো আছে ঠিক কিনা তুই কিতা করলি তুই করলি কি তুই কায়দা করে 200 না নিস কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি কিন্তু নিত না এমনি নিত না আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে গেতে এমন খাইছ তুইছে বালা জিনিস হজম হয় না কত আর একটা মনে পড়ছে দেখি কইলে তা কইল আর আইনা নাই সারা বেলা শোনাই দিয়েছে জ্ঞান দেখবি তোর আল্লাহ যাক আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিট কিউনু কথা কয় না কিউনু গেছে ভিজিট করতো তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড় আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া তো টিউনু সব যখন গেছে এবার রান্না দিয়া করলাম স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না গাছের কোনো ওষুধ টষুধ নাই জাগ দিয়া পাইছি না শরীর টাঙ্গাই রাখছি ফাঁকতে স্যার ফাইডে ফেরে খাইতে আসি হ্যাঁ আপনার 2টা কলা দিছি স্যার খান খুব ভালো কলা না এই কলা আমারই দিয়েন না আমি কই কে রে কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না বাটফারি করতে করতে ওনার আমরা বালা কথা ভাল লাগে না বিপদে পড়ছি আমরা ওই জায়গায় এই জাতি কেমনে আগাবে এই জাতি কেমনে আগে কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন এবার ফুতে ফরবো স্কুল এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সাইজ তোলা লাভ সারা আর আমি বুঝি দইটা আমি তো বললি চিকিৎসক আমি কি হাতে আইসি মানে করছ না গাইতে আনাইছি আমি তো বললি চিকিৎসক তোমরা রোগ জানি তো আমি জানি তোমরা যে কি কারবা সব গ্রামবাসীরা আইছে 2 সর্দারে মোর্চা দিয়ে বইয়া রয়েছে কি তো বলে আপনি কি দাওয়াত চিনি আপনি কি মানুষ নি এবার তো ফোরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে আরে বাটফা হেবারের ফুতেও ফরতো না নাইনাত করেও ফরতো না ফললে তোর ফুতে ফরবো তোর জিয়ে ফরবো তোর মাইয়াই ফরবো তোর নাইনত করে ফরবো এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস তইলে স্কুলটা সুন্দর চলবো ঠিক কি রাখা আমরা জ্ঞানী মানুষকে সুধী মানুষকে ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না কারণ সব বাটফারের মেলা হইল এখন দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায় কেমনে এগুলতে ফেসলা গান যায় হ্যাঁ আসে দুনিয়া ফেসলা তারে আল্লাহ ফাড়াইছিল ফেসলা আসে নেই কারবা কেমনে আগাইব দেশটা কেমনে আগাইব এই সমাজটা কেমনে আগাইব আমার ওয়াজ আমি যদি আরো 5টা ওয়াজ খাওয়াই যায় আমি যখন ওয়াজ করে বাড়োয়া তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি রাস্তাটা দিয়া করবেন আরে হুজুররা কত কথাই কইব এটা সব হুন্না ফাড়া যেত না বেরিয়ে দেয় বেড়ে এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যান হয়ে এদিকে আমরা কম বুঝি একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন জীবনে আর ওয়াজের দরকার ছিল না আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান আল্লাহর ভয় কার ভয় কার ভয় আর কিচ্ছু কাজে লাগে না শুধু আল্লাহর ভয় যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে
আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই 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 ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সওয়াব বিচারণের লাগিয়া ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আইসলাম খাইতাম, খাইতে তাহো দুনিয়ায় লুটটা ফাইটা কো কি এর হালাল কি এর হারাম, কি এর জায়েজ কি এর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারে খালি 5 জনে মিল্লা জাতা দিয়া দরবাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। হেবারার ফাস্ট ফুড ওই লোকের এইটাও হিংসা, এবারায় তোমারতে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবারায় তোমারতে মোড়া কেড়ে এইটাও হিংসা, হেবারার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, হেবারার গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই, এবারায় ফহির মা চালাইলে বিলে খালি হইতে থাকে, এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহ নবী কয় হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসা করণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্দায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায় তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও। হেতে কোরআনের হালাল ডিরে হালাল মানছে, হারাম ডিরে হারাম মানছে। হিংসা যদি মন্দ কর্তা মন্দায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ, শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এইটির বেলা আমরা হিংসা পাইতাম না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া, হাতে নামাজ পড়ে বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি ওজিফা আদায় করা, হাতে বাড়ি জায়গায় ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়া, আশরাক পড়া, ফজর নামাজ পড়া, বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবে গা 23 মিনিট পরে 4টা রাকাত আশরাক পড়া, এরপরে আমি বাইর যাই। হাতে কি নামাজই দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না, এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার, তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর মিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সব সময় ওয়াজ গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা বড় জন্ম নিত, আগে আমরা ভালো হয়েছি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব নাকি মাদ্রাসা ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি শরীর খাচ্ছ থাকে তাহলে আমার ফুতে কম না হইলে কম করবো আর কি, একবারে শরীরটা সাইডা দেয় কেমনেতে? যেই বেরিয়াইতে 8টা কথা লাগানোর অভ্যাস, এই বেডির বাইয়া ফানে কথা লাগাইব, এইটা স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো আরে সারবো ফরে ফরে বন সিফা দিয়া বন আও গেট লোক বাসত আউট কান্দি তাইয়া বড় ফসাব লাগে না। কথা তো আবার আরেকটা মনে করেছে কই আনিতাম রে,
এবার কাশপুরের তে বাস উঠছে গেট লক। কি লক? কথা না, কি লক উঠছে করতে? কাশপুরতে আইব গো দেবিদ্যার। আরে কথা কথা কই আইব? উঠছে করতে গেট লক। উঠটা সাইডে এবার ফেসাব ধরছে। কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাইডালা। আমি কইলাম মহন তোমরা বাস বেড়াই বিজাইলাম। হ্যাঁ বাড়া কথা যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উডন লাগে। যদি আপনি ওখানে বাসটারও বিজাইলাম তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাব ধরলে কাশপুরেতে দেবিদ্যার লইয়া ইউসিফা দিয়া আর বাফিরও ধরনের আগে করণের লেগে। আরে বাবুরে এবার একটা ফেসাব বইয়া তা হসিফা দিয়া। ওয়াজের সময় কোনো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইতে লেগে আইসি না, কত করে ভিতরে সাইডে দিতে আসি। মার হাবা কয় না, যেই কথাটা কইতাম এটা কি কয়ে লাইতা? কথা কয়ে লাইতাম রে। ভালার গলো ভালো হয় না, আপনি খারাপের গলো ভালো আশা করেন কেন? আমার মাহফিল আছিল কুদি কখনো। আর সবাই কথা কি রাগ না কেন আমার লোকে? কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল। আমি ওয়াজ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে। আমি কি তো কয়ে তার একটা ফু দেন। আমি ফু খেলে শয়তানি করে। আমি কইতে কেড়াই না, আমরা তে শুধুতে। তা আমি কই তে শয়তানি করে, তার বয়স কত হইছে? তো শয়তানি কি তে করতো না, আপনি করবেন? এরপরে ফু দিয়া তার কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবি। শয়তানি কারে কয়ে দেখাই দিবি। ফলাফাইন মানুষ শয়তানি করতো না, কিতা করবো? ফলাফাইন শয়তানি করা ভালো, কিন্তু আবার কথা আছে এখনো। তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা, শয়তানি করবা, তবে বেয়াদবি করতে পারবা না। ঠিক কিনা কর? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে, তরে তুললা দিছি স্কুলে যাইতি, তুই গিয়া গোসল করতে নামছ, শরীরটা থরথর করে কাঁপতে আছে, ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গিতাছে, তুই করবি কি? আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে? এটা হলো দুষ্টামি, বাহেফুতের দুষ্টামি মজা। সব আনালা কয় না। আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে, তুই গিয়াস খাইয়া লাইলাম। কইছিল তুই খাইয়া লাইবি, আম্মায় আইস দিব, না খাইয়াও বিনি শান্তি। ঠিক কিনা কও? মোবাইল কিডনা দিল না কেড়ে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালর। দুষ্টামি না বেয়াদবি? সাবধান, এই বেয়াদবি আমার ছেলেরা করবে না। আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি, আবার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম, দেখলো হুদা ভিতরে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে। আমি যে কত ফলা পাইন রে, বন খাওয়াইছি, কলা খাওয়াইছি, শরীরটা ফুনফুন্না অনের লেগিয়া লাভ হইব কি? আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি, হ্যাঁ তো হেগুলকে হামজা দিয়া খামজা খায়, ইয়াব্বা খায়, ফ্যান্সিডিল খায়। ঠিক কিনা কও? আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। সেই দিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে, আরেকটা ফাঁসিকা ফানিত ফিরে গেছে। ওরা কুত্তার খেপখানের লোক তোরা ফানিত ফিরে গেছে, আবার বেড়াগিরি দেহাস, বেড়াগিরি দেহাও। যুবক তিরি যে আমি কত মায়া করি, কইলেটা আমার মাহফিল আছিল মাদাইয়া। কি দাইয়া? কথা কথা কি দাইয়া? মাদাইয়া আমার মাহফিল। আমি গাড়ি দিয়া যাইতে আছি, হাইওয়ে দিয়া, চিটগং ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফাইতে যাইতে আছে লাইনে লাইনে। আমি মনে মনে কই অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারটা কইলাম গাড়িটা সাইড কর। গাড়ি সাইড করছে পরে তো গাড়ির অন্ধকার, তা আমি ফলাফানটা খাড়া করে, আয় দাঁড়াও, কই যাও? হুজুর শুনছেন না? আমি কই না। কয় নাগাই শরীফ ইসা মুস্তাক ফৈজি আছে না, মাথায় যাইতেছে তো। তা আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চালিয়ে যাইতেছি। আমি হুজুরে চিননি? কয় দূরের তে দেখি তো, গিয়া জাগা পাই না, ফিসি দিয়া বহন লাগে, ধরতাম পারি না। আমি ওখান দেখলে চিনবানি? কই চিনি নি জানি গিয়েব। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল কম হুজুরে দি, হুজুরে ফলাফানটা কলজা দিয়া মায়া করি রে। একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস। এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ উঠটা বইয়া থাহস, মাইয়া ফানে কলেজে যাইতে লইলে, হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস, আসেনি রে খাচ্ছ? তুই কিতা করছত কামটা? তুই কামটা করছত কিতা? তোর বোন নাই না, তুই না বিলে মুসলমান, তো এই মাইয়ারা না মুসলমান,
তো তুইও মুসলমান, এটা তো তোর বই। তো তুই যদি তোর বইনের টিটকারি মারস, ভাইয়ে যদি বইনের টিটকারি মারে, বাহে যদি জিয়ের টিটকারি মারে, এই ভাইয়ারা যাওন কোন সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার ভাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারো নেল লাগিয়া সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এগুলো আমাদের কাছে আমানত বেড়া, যে আপনার কাছে আমানত। ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা, যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে, আলেম মাদ্রাসা আছে, মাইয়াফান স্কুলও যাইব, কলেজও যাইব, মাদ্রাসা তাইব, যে এতে টিটকারি মারবা চোখ থাকবে না, টানজা চোখ উঠাই ফেলবো, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা। মুসলমানের ফলাফাইন বইয়া বইয়া, মুসলমানের মাইয়াফান টিটকারি মারস, রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস। আল্লাহ তোরারে লিখে ফাড়াইছে, আমরা আরো ফাহারা দিয়া রাখবি, যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরো খোলা ময়দানের ভিতরে, ঠিক কিনা বলো? সবাই মিলে মিটিং করো, সিদ্ধান্ত নাও, জাতিকে আগাই নিতে হবে। আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলাফাই, যে নতুন রাস্তাটা আবার করছে, এগুলা ওই ব্রিজ পর্যন্ত, আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে। এই রাস্তা দিয়ে কোনো সরকারে আটতো না, এখন আমরাই আড়াম, আমরাই থাহাব, যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়াবো আইয়া আমরা রাস্তাটা বাইন্দা রাখাম। আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তায় আইয়া চাইয়া রাখবে। তোমরা খাদ্যটা এমন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো। তোমরা ভালো মানুষ, ঠিক কিনা কও? ভালো মানুষ, রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাই রাখস, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতাই তিন ফারে ফহির কেটে লাইছে, বাইদ্যা ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে, কপাল আল্লাহ দিলে। বউ কই কিতা দিছে, কই তিন ফারে ফহির। আরে তিন ফারে আবার পুকুর হয় কেমনে? কই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেবো, অহন 3টা ফার বানলে তো ফহির হয়ে যায়, গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও, বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার জন্য কামুন না দেয়, ঠিক কিনা কও? আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে, হবা ঠিক কিনা কও? আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইস্তা বালার কোনো ভালো হয় না, খারাপের কোনো ভালো আশা করো কেমনে? কথা দেখা মনে পড়ছে, এটা কইলে তা একটা গেছে দেবিদ্দার, কই গেছে দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখে কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। আঙ্গুর গাছ কিনলে বাইতেছে, পরে তার মায় কয় ফুটলে কি গাছ, কাম্মা আঙ্গুর গাছ। এবিটি গাছও ধরে কান্দা দিচ্ছে, আরে তোর না নাই মরণের আগে যে আঙ্গুরে কোনো কোনো একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ দান তোর না নাই তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈরা দৈরা। তো গাছ লাগাইছে ঘরের কান্দার, এখানে গাছ লাগাইছে, পরে বেড়ি সবসময় উঁচু করে পানি দেয়। মাসাল্লাহ কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে, এখানে আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে পুরোটা উডান ছাইয়া লাইছে আঙ্গুর গাছে। এ বিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় কড়া ধরে না, ফুল হয় কড়া করে না, কড়া ধরে না। পরে বিডি কয় কি তারে ফুল, কতবার দি ফুল হইলো, ফুল ধরলো, কড়া দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় আমি কে রে আঙ্গুর ধরে না। তা হেবাটারে আনছে, হেবারও আইছে, আইতে সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয় আই আঙ্গুর গাছের টাকা ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া নরম ফাতা আনেন, একটা ডাবগা আনেন। তো আঙ্গুল গাছতে একটা ডাবগা কেটে আনছে, সুবা দিয়া সেটা ধরতো না, কড়া করতো না। কয় কে রে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? আরে কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় ভালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে ভালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফির সাহেবের ফানি ফোড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই,
কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও, পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশ, কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম, সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব, কে রে এই কথা, এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনোদিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শুনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমরা বইয়া থাহে, গেলে আরো আগে যাও না, গেছেন না যখন, ওহন আর হইতো না, ডাইল বাহির হইছে, সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বেলা উঠা লাগবেন হইতো না, ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়ে যাবো, কে মার হাবা কয় না, ওই ও কান্টুফি, ও আস্তে থাক, ছাড়ছে ইয়া, ও না বইছে 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 বইছে, এবার বাইটো এইরকম, এবার বাইটো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হেন কতক্ষণ, হেন কতক্ষণ, এবার এইতে করে, এবার সাইয়া রাখ। আমি গেলাম চিন্তা লাইছি আপনারে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে, একটু খেয়াল করে শুনেন, নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলো? কথা কয় না, ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে, নবী গো আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়, আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাফ দেয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? কয় নবী গো, ও নবী, আপনি যেদিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনারে কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই, ঘুম ঘাড়ো হয়ে যাবে। এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেখো, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম ঘাড়ো হয়ে যায়, নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী
আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না। কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলা মানুষকে আমি 3 বার জিগাইলাম কই যাইব, সব দুমদুরা বইয়া রয়েছে। যাইব কো? আরতে আছে কোন ফায়? শিবনগরের। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয়, না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল। এই ছেলে, এই ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো। হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করণ লাগে তোমার মতো ফোলা? ডাক্তার যাও না গিরি। একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা যায় যদি আরো 2 জন যায়, সবটা গইর যে তোমার উফরি দেওয়া যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর গুহা পেয়ে গেছো নাকি? কই, এই তো ইয়া রাসূলুল্লাহ সাউর গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সাউর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয়, নবী নাই। কয়, নবী গেছে কই? কয়, জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল। ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ।
আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল। তার সামনে এনে দাঁড় করানো হলো। ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনি কেন চলে যাচ্ছিলেন, কোথায় যাবেন? কয়, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয়, গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয়, মক্কার টাকার কিনা। কয়, মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো, পটলার ভিতরে কি আছে? কয়, জমানো কিছু টাকা আছে। কয়, মক্কার টাকা মদিনায় জাগা দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, তিনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি চলে রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন, নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয়, দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহর নবী কয়, আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিঠ একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন, নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয়, নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই, আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয়, নবী গো, আমাদের অপরাধটা কি? আল্লাহর নবী কয়, সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও
এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়েন আমিন। 33 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, তোমাদের এই ওয়াহাদপুর, শিবপুর, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, জয়পুর, আবদুল্লাপুর, রসুলপুর, কত মাহফিল আমি করেছি। আজকে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে, সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই যে ভাই একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর উঠা লাগবে না। এই যে ভাই, আর উঠা লাগবে না, বসেন, এখনই শেষ করে দিন, কয়েক মিনিট বসেন, কয়েক মিনিট বসেন, আর একজন উঠেন না। এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে। যে কথা বলা লাগবে আমার জানা আছে, সবাই মিলে। আহা, এই ছেলে, এই একটু বসো বাবা, সে উঠবেই। কতবার বলা যায় ভাই, আমরা চায়ের স্টলের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আজকে আব্বার জন্য দোয়া হবে। এই আব্বা তোমার জন্য কি না করছে? আব্বার জমিন চাষ করেই তো খাও, আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও। মা শেষ বয়সে কাপা কাপা হাতে, চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে, সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও। মা ভুলে গেছো, আব্বা ভুলে গেছে। আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ওই বাবা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই, আম্মার জন্য একটু দোয়া করে দেই। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব।